নুনিয়া আবার স্বীকৃতি। উত্তরবঙ্গের প্রিন্সেস অফ রাইস কালো নুনিয়া অবশেষে জিআই ট্যাগ মিলল। 3 বছর আগে আবেদন করা হয়েছিল। দেখুন, গোবিন্দভোগ এবং তুলাই পাঞ্জি পশ্চিমবঙ্গের এই দুই চাল জিআই পেয়েছে আগেই। এবার সেই তালিকায় জুড়ল উত্তরবঙ্গের কালো নুনিয়া। ধানের রং কালচে, তাই নাম কালো নুনিয়া। অন্য ধানের থেকে কালো নুনিয়ার উৎপাদন কম হয়। আলিপুরদুয়ারে প্রায় 1300 বিঘা জমিতে কালো নুনিয়া চাষ হয়। 1 বিঘা জমিতে প্রায় 8 মণ ধান হয়। কালো ধান থেকে সাদা চাল, সুগন্ধি, অনেকে বলেন প্রিন্সেস অফ রাইস। এই চালকেই জিআই স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের আশা, এবার কালো নুনিয়ার চাহিদা বাড়বে, বিদেশে রপ্তানি করা সহজ হবে। এটা জিআই ট্যাগ এখন ওরা পেয়ে গেছে, ইটসেলফ ইজ আ হিউজ মার্কেটিং অপরচুনিটি। এরপরে আমাদের ডিপার্টমেন্ট থেকেও এদেরকে উৎসাহিত করা যাবে অ্যান্ড অল সাপোর্টস উইল বি প্রোভাইডেড। অন্য ধান বিঘাপতি যদি 10 থেকে 12 মণ ধান হয় বিঘাপতি, আর এই ধান হবে 4 থেকে 5 মণ, তাহলে কৃষকরা তো সেখানে মাঠে মারা যাবে। তারপরে আবার বন্যপ্রাণীর অত্যাচার এক আছে, তার জন্য এই ধানটা এখন কৃষকরা ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে, মানে আমরা কমিয়ে দিচ্ছি। আমাদের একটা রাজবংশী ভাষা, একটা প্রথা আছে, প্রচলন আছে যে পিঠে খায়, মাঝে সাঝে ছেলেপেলেরা পায়েস, খিচুড়ি, শখের জিনিস খাবার জন্য একটু একটু চাষ করা হয়। উৎপাদন কম, আর তাছাড়া এর সুগন্ধের টানে বনের হাতি এসে খেয়ে নিত ধান, ফলে নানান কারণে কদর কম ছিল কালো নুনিয়া। কিন্তু জিআই ট্যাগ মেলায় এবার সেই কদর ফিরবে উত্তরের প্রিন্সেস অফ রাইসের আশায় কৃষকরা। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।